কিছু জায়গা কেবল মানচিত্রে থাকে না, তারা থাকে আমাদের হৃদয়ে। ঠিক তেমনি কিছু জায়গা আছে যা কল্পনা করা যায় কিন্তু অনুভব করা যায় না যতক্ষণ না সেখানে পা রাখা হয়। বৃন্দাবন তেমনই এক স্থান। সেখানে যাওয়ার জন্য দেহের নয়, হৃদয়ের ডাকের প্রয়োজন হয়। আপনি কৃষ্ণকে মানুন বা না মানুন, তার অস্তিত্ব নিয়ে সন্দেহ করুন বা না করুন, বৃন্দাবনের ধূলিকণার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে নাড়া দেবেই। আপনি চাইলেও তা এড়িয়ে যেতে পারবেন না। বৃন্দাবনের নাম উচ্চারণ করলেই হৃদয়ে এক মধুর সুর বেজে ওঠে, যা ক্রমশ আপনাকে টানে। কেউ জানে না এই সুর কেন এত প্রবল, এত শক্তিশালী। কেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই সুরের মধ্যে লীন হয়ে আছেন। বৃন্দাবনে একবার পা রাখলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ এই স্থান শুধু একটি তীর্থ নয়, এটি এক মহাজাগতিক রহস্য। এখানে আজও কৃষ্ণ রয়েছেন, সময়ের বাঁধনকে উপেক্ষা করে, এবং চিরকাল থাকবেন। কেউ সেখানে যান ভক্তির টানে, কেউ যান কৌতূহলে, আবার কেউ হয়তো জীবনের কোনো এক প্রান্তে এসে উপলব্ধি করেন বৃন্দাবন দর্শনের প্রয়োজনীয়তা। কিন্তু কেন? কারণ বৃন্দাবন শুধু একটি জায়গা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি, কৃষ্ণকে ছুঁয়ে দেখার প্রথম সুযোগ, যা জীবনে একবার হলেও গ্রহণ করা উচিত। যেদিন প্রথম বৃন্দাবনে পা রাখবেন সেদিনই বুঝতে পারবেন এটি কোনো সাধারণ স্থান নয়। স্টেশন থেকে রিকশা নিয়ে শহরের দিকে এগোচ্ছেন, বাইরে থেকে দেখলে এটি একটি সাধারণ শহর মনে হলেও যতই ভিতরে প্রবেশ করতে থাকবেন ততই মনে হবে আপনি আধুনিক পৃথিবীর বাইরে চলে এসেছেন। এই শহরে বর্তমান বলে কিছু নেই, এখানে শুধুই অতীত। যখন কৃষ্ণ ছিলেন, যখন রাধা রাসনৃত্য করতেন, যখন গোপীরা রাত্রির আঁধারে কৃষ্ণের বাঁশির সুর শুনে ছুটে আসতেন, যেন অতীতের সুখস্মৃতি নিয়েই বেঁচে আছে বৃন্দাবন। যেখানে চোখ ফেলবেন দেখবেন রাধাকৃষ্ণের চিহ্ন, মন্দিরে, রাস্তায়, মানুষের কথায়, এমনকি গলির নামেও। কেউ যদি আপনাকে রাস্তা দেখিয়ে দেয়, সেও আপনাকে বলবে ওইদিকে বৃন্দাদেবীর কুঞ্জ, ওদিক দিয়ে গেলে নন্দঘাট। ভীষণ অদ্ভুত শোনায়। প্রিয়জনের স্মৃতিকে কিভাবে আগলে রাখতে হয় বৃন্দাবনে না এলে জানতেই পারবেন না। এখানে মাইলস্টোন নেই, গুগল ম্যাপ নেই, আছে শুধু কৃষ্ণের লীলাক্ষেত্রের স্মৃতি। জীবনের তাড়াহুড়ো, অহংকার, দুঃখ, কষ্ট সব যেন এক অদৃশ্য শক্তি টেনে বের করে নিয়ে যায়। আপনার মনে হবে কৃষ্ণ এখানে আশেপাশেই কোথাও আছেন, শুধু চোখের দেখার পার্থক্যের জন্য তাকে দেখতে পাচ্ছেন না। বৃন্দাবনের প্রাণকেন্দ্রে রয়েছে বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দিরে প্রবেশ করার মুহূর্তেই মনে হবে যেন এক অন্য জগতে ঢুকে পড়লাম। এখানে কৃষ্ণ এক মূর্তি নন, তিনি জীবন্ত সত্তা। মন্দিরে প্রবেশ করলেই যে অভিজ্ঞতা হবে তা ভাষায় প্রকাশ করা কঠিন। পর্দা সরতেই বিহারীজির এক ঝলক দর্শন যেন বিদ্যুৎ চমকের মতো। এই এক ঝলক দর্শনের মধ্যেই কত যুগের সাধনার ফল নিহিত আছে তা আপনিও জানেন না। যে মুহূর্তে বিহারীজিকে চেয়ে দেখবেন সেই মুহূর্তেই মনে হবে তিনি আপনাকেই দেখছেন। এই মন্দিরের বিখ্যাত নিয়ম অনুযায়ী এখানে ভগবানের চোখে চোখ রাখা যায় না, কারণ তাঁর দৃষ্টি এত আকর্ষণীয় যে মানুষ মোহিত হয়ে যাবে। ভাবুন একবার এমন কৃষ্ণ দর্শন কোথায় পাবেন। এই মন্দিরে দীর্ঘক্ষণ থাকা সম্ভব নয়, কারণ এখানে কৃষ্ণের সামনে দাঁড়ালেই মনে হবে সময় থেমে গেছে। মানুষের উচ্ছ্বাস আর রাধে রাধে ধ্বনিতে গোটা মন্দির প্রকম্পিত। মনে হয় কৃষ্ণ নিজেই ভক্তদের সঙ্গে লীলা করছেন। বৃন্দাবনে আসা মানেই যমুনার তীরে বসা। যমুনার তীরে বসে থাকতে থাকতে মনে হবে এখানে একদিন স্বয়ং কৃষ্ণ এসেছিলেন, হাতে বাঁশি নিয়ে গোপীদের সঙ্গে হেসেছেন, খেলেছেন। বাতাসে আজও সেই বাঁশির সুর যেন মিশে আছে। যমুনার জল শুধু নদীর জল নয়, এটি কৃষ্ণের স্পর্শধন্য জল। তাই তো আজও গঙ্গার তুলনায় যমুনাকে বেশি পবিত্র বলে ধরা হয়। কেউ কেউ এই জল স্পর্শ করেই কেঁদে ফেলেন, কেন জানি না। হয়তো ভেতরের কোনো পুরনো স্মৃতি জেগে ওঠে। একবার এক সাধুর কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন যমুনার ধারে বসে মনোযোগ দিলে শোনা যায় কৃষ্ণের বাঁশির সুর, কিন্তু শুনতে গেলে হৃদয় শুদ্ধ হতে হয়। সত্যি কি তাই? আমি জানি না,
তবে এখানে বসে থাকলেই যে এক অদ্ভুত অনুভূতি হয় তা অস্বীকার করার উপায় নেই। বৃন্দাবনের রাত যেন এক অন্য জগতের গল্প। নিস্তব্ধতা নেই, কিন্তু কোলাহল নেই। মনে হয় কোনো গোপন রাসলীলা এখনো চলছে, যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রাতের বৃন্দাবন এতটাই অন্য রকম যে একবার একজন বলেছিলেন, কোন কৃষ্ণভক্ত নিশীথ রাতে বৃন্দাবনের কোন নির্জন গলিতে একা হাঁটলে তার মনে হয় কৃষ্ণের এক ঝলক পাওয়া যাবে। একজন বৃদ্ধ সন্ন্যাসীর কথা মনে পড়ে, যিনি বলেছিলেন, আমি 40 বছর ধরে বৃন্দাবনে আছি, কিন্তু এখনো মাঝরাতে মনে হয় গোপীরা কোথাও না কোথাও কৃষ্ণের সন্ধান করছে। বৃন্দাবন এমন এক জায়গা যেখানে অলৌকিক ঘটনাগুলো স্বাভাবিক হয়ে ওঠে। এখানে সময় বলে কিছু নেই। দিন হোক বা রাত, এক অনুভূতি সর্বদা বিরাজমান, কৃষ্ণ এখানে আছেন এবং তিনি ডাকছেন। বৃন্দাবনে একবার এলেই বোঝা যায় এটি শুধুমাত্র দর্শনের স্থান নয়, এটি হৃদয়ের বন্ধন। যারা একবার আসেন তারা বদলে যান। কেউ কেউ আবার আসার প্রতিজ্ঞা করেন, কেউ আর ফিরে যেতে চান না। এখানে এসেই হয়তো বুঝবেন কেন রাধে রাধে ধ্বনি এত মধুর, কেন বৃন্দাবনের ধূলিকণা এত মূল্যবান, কেন কৃষ্ণ আজও এখানে বিরাজমান। এখানে কৃষ্ণ আছেন, রাধা আছেন, ভক্তি আছে, প্রেম আছে। তাই জীবনে একবার হলেও বৃন্দাবন দর্শন করা উচিত। কারণ এটি শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি আত্মার শুদ্ধিকরণ। কৃষ্ণ এখানে রয়েছেন চিরকাল। তার কাছাকাছি যাওয়ার এটি এক স্বর্ণালী সুযোগ। প্রশ্ন শুধু একটাই, আপনি কি তার ডাকে সাড়া দেবেন? বৃন্দাবন আপনাকে ডাকছে। আপনি কি শুনতে পাচ্ছেন?